মুর্শিদাবাদে একটা আসরে কীর্তন করতে গিয়ে এক মুসলিম ভাই আমাকে বলেছিল, আচ্ছা কৃষ্ণবাবু বলি বলুন, আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন কাটেন? তাহলে কি করে বলি তোমাকে ভাই? না 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 বলতে হবে। আসলে তো আপনি যেমন কালো করেছেন, কেউ দেখি সাদা পরে, কেউ এরকম করে আর দিকে নিয়ে নেন, ব্যাপারটা কি? তাই আমি চিন্তা করলাম কি করে বলি। তাই বললাম, আচ্ছা ভাই তুমি টুপি কেন পরেছ? টুপি বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে, ও অনেক কিছু। তাহলে আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না। অনেক ব্যাপার, অনেক ব্যাপার রে ভাই। তুমি যে কারণে টুপিটা পরেছ, আমি সেই কারণে তিলকটা পরেছি। মনে রাখবে, তিলক পরা মানে কেউ ছোট হয়ে যায় না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। আরে প্রদীপটা যদি না থাকে বাতি থেকে কি হবে? আগে প্রদীপটাকে সংরক্ষণ করো। যদি ধর্মটাই না টেকে তাহলে জাতি থেকে কি করবে? মানুষ তো ইংরেজ চলে গিয়েছে, গেলে কি হবে? কিছু লেজ ছেড়ে দিয়ে গেছে, যারা বাঙালি হয়ে অবাঙালির সাথে খুব ভালোবাসে। মনে রাখবেন, বাংলা মায়ের শাঁখা সিঁদুর আর মাথায় শাড়ি, এর থেকে সৌন্দর্য অন্য কোনো পোশাক হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো পোশাক কিছু হয় না জগতে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে, যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছ, কিছু হোক আর না হোক জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করবে। একবার ভেবে দেখো, সদ্গুরু চরণ আশ্রয় করলে তুমি সবার আগে কি হবে? সৎ পথের দিশাটা পেয়ে যাবে। অসতের সোনা পাওয়া ভালো নয়, সতের লোহা বহন করা ভালো। যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা আছে, বিয়ে করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু ভগবানকে নিত্য নিত্য অন্ন সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখিরি আমি করিনি। বলছে একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। বেশি খেতে গেলে ছাই খেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, হ্যাঁ আশ্চর্য কি জানেন, এই যে ইউটিউব ছেলেগুলো দৌড়ে এসছে, দেখতে পাচ্ছেন ছেলেগুলো? হ্যাঁ, এরা আমি যেখানে যাবো এর কোথার থেকে যে খবর পায় বলতে পারবেন বাবা। ওহ, সব জায়গায় ছুটে চলবে, ইউটিউব ক্যামেরা নিয়ে দৌড়ে গেল। যেই ক্যামেরা, দাদা আমরা এসে গেলাম, ক্যামেরা বসিয়ে দেবো। হ্যাঁ বসিয়ে দিই। এখন এদেরকে দেখছি এরা ছুটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এরা অনেক পয়সা পাচ্ছে, কেন ভিডিও ছাড়ছে, ছাড়লে লোক দেখছে। তাই এদের দেখা দেখি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা চ্যানেল খুলবো, গোপাল কৃষ্ণ পাল অফিসিয়াল। তারপরে সেই চ্যানেলটা খুলে আমি বসিয়ে দেবো। এরা যখন করতে যাবে আমি বলবো হবে নি, আমার ক্যামেরা আছে। মানে আমার এখানে কমিটির থেকে নিয়ে হচ্ছে নি, মালিক বাবুর কাছ থেকে নিয়ে পেট ভরছে নি, নায়েব বাবুর কাছ থেকে নিয়ে হচ্ছে নি। কীর্তনের শেষে দেখেছো অন্য কত বড়, এইরকম করে বাড়ি দেবে, তা নিয়েও হয়নি। আবার চ্যানেল একটা খুলে সেখান থেকে নিতে হবে। মানে আমার আর হয় না, আমার আর হয় না। কত চাই, আর কত, আর কত? 8,000 টাকায় কীর্তন হতো, 10,000 টাকায় কীর্তন হতো, এক ইউটিউবের দৌলতে একবারে এক ধাক্কায় 10 থেকে 40 বেড়ে গেছে, 50। আহা, যত ভিউয়ার বাড়বে পয়সাও বাড়বে, ফোন তত বেশি আসবে। আর যত আমার রেট বাড়ছে আমার লোভও বেড়ে যাচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, বলে তো। ওর পরে আমি একটা লাইন যোগ করেছি, যদি হয় দুর্জন মানে দুর্যোধন, তাহলে কচু পাতায় 1 জন। ওকে পুরো সম্পত্তি দিয়ে দিল, ওর কুলোয়নি, বলে আরো চাই। শেষে ওই উরু ভেঙে কুরুক্ষেত্রের মাঠের বাইরে পড়ে থাকতে হয়েছে। আমাদের সেই দশা না হয় শেষ পর্যন্ত। মনে রাখবে, ভগবান আমাদেরকে না চাইতে অনেক দিয়ে দিয়েছে, তারপরেও কতগুলো বেকার ছেলে একটু খেটে কমে করে খাচ্ছে, আবার ওদের পেটে গিয়ে লাথি মারার দরকারটা কি বাবা? তো দিব্যি করে খাচ্ছিল, অসুবিধা কোথায়? মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়ার একটা সীমা থাকা উচিত।
সীমা পেরিয়ে গেলে সবাইকে উচুট খেয়ে পড়তে হবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে। গুরুদেব বলে দিয়েছে 21টা বাড়ির থেকে এক মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়। কি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। অনুধ্বনি আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এরপরেও কি চ্যানেল খোলার দরকার ছিল বলে মনে হয়? এসে গেল। আমাদের এই গানের মুগ্ধ হয়ে আমাদের শালপুকুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের তরুণ মণ্ডল, শ্রী তরুণ মণ্ডল, তিনি ওনাকে 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। চ্যানেল খুলবো নি, দরকার নেই। টাকা তো আসছে, চ্যানেল দিয়ে কি হবে? প্রেম তন্ডুল দিয়ে, প্রেম তন্ডুল দিয়ে, দিয়ে তাই জন্মের মতো কিনে ওগো প্রেম তন্ডুল দিয়ে আমায় জন্মের মতো কিনে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। তাই আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই ছেলেটা এদিকে বাবা, এতটুকু ছেলে আমার ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তারি লাগে। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগে। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগি। ওগো নিজের তরে, নিজের তরে চাই না আমি, নিজের তরে চাই না আমি, চাই যে তার লাগি। বড়ই কাঙাল, বড়ই কাঙাল, তাই বারে বার কোনই কথা তাই বারে বার। ওগো বড় কাঙাল, তাই বারে বার কোনই কাঙাল তাই বারে বার। তোমাদের দ্বারে মাগি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। দিন দিন ছুটে যায় প্রেমানন্দ ভিক্ষার তরে। ভিক্ষার তরে প্রতি ঘরে ঘিয়ে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া গোবিন্দের তরে ভিক্ষা